ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এর থেকে দূরত্ব বজায় রাখুন। বলছি তোমার রান্না হয়েছে, তাড়াতাড়ি করো, অফিসে যেতে হবে না। হ্যাঁ গো, তুমি দাঁড়াও, আমি ভাত নিয়ে আসছি। যত সব জ্বালা। কি গো, এমন কেন বলছো বলো? রান্না হবে তারপর তো আনবো। আর ভালো লাগে না, জীবনটা জ্বলে পুরো খারাপ হয়ে গেল। মনে হচ্ছে কি আর বাড়িতে আমি থাকবো না, কোথাও চলে যাবো। হ্যাঁ তাই যাও, আমার কথা ভালো লাগে না তোমার। হ্যাঁ ঠিক কথা বলেছো, এখন তোমাকে ভালো লাগে না। আমি তো তোমার বাবার টাকা দেখে তোমাকে বিয়ে করেছিলাম। তুমি এরকম করে কেন বলছো? আমি তো তোমার থেকে ভালো হয়েছে কিচ্ছু চাইনি, আর তুমি এখন বলছো তুমি আমার টাকা দেখে আমি বিয়ে করেছো। হ্যাঁ, তোমার বাবার টাকা দেখে বিয়ে করেছি। তুমি জানো এখন যদি আমি বাইরে বেরিয়ে যাই, তাহলে কত মেয়ে আমার জন্য লাইন দিয়ে বসে থাকে। থাকবো না এই বাড়িতে। কি গো, ভাত তো অন্তত খেয়ে যাও। হ্যাঁ, আমার আর খাওয়া লাগবে না, তুমি পেট ভরে শান্তি মনে খাও। তোমার কথা শুনে না আমার পেট ভরে গেছে। দেখো, আরে এটা মুখিয়া না? এত মন খারাপ কেন? কিরে ভাই, তোর কি হয়েছে? আর বলিস না রে ভাই, একা ছিলাম, ভালো ছিলাম, বিয়ে করে জীবনটা একদম ধয়নার পাতা হয়ে গেছে, শুধু বাটো আর চাটো। কেন রে, কি হয়েছে? ওকে আমি বিয়ে করেছিলাম টাকার জন্য, টাকাও শেষ, একদম ওকে ভালো লাগে না। বুঝলাম তোর ব্যাপারটা। আরে তুই একটা কাজ কর, তুই আর একটা প্রেম কর। ধুর, তোর মাথাটা তো ঠিক আছে তো? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, আমার কি প্রেম করবে? প্রেম করলে না মনে কষ্ট দুঃখ সব দূর হয়ে যাবে। কথাটা তো তুই খারাপ বলিসনি। 100% ঠিক। সবার বাড়িতে তো টিভি আছে, তা আমরা কি মোবাইলে ফিল্ম দেখা ছেড়ে দিয়েছি? হ্যাঁ বাবাটা, তোর খালি দিমাগে তো বুদ্ধি কম নাই। যখন তুই বলছিস তখন একটা প্রেম করেই দেখি। আরে তোকে চাপ নিতে হবে না, তুই শুধু একবার কালকে দেখা কর, তারপর দেখ। ঠিক আছে, আমি তাহলে তোর সঙ্গে কালকে দেখা করছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, গুরু চলে এসেছি। কিরে, আজকে তো তোকে হিরো হিরো লাগছে। আরে হিরো তো আমি আগে থেকেই আছি, জানিস বাংলা হিন্দি সিনেমাতে আমাকে কত অফার করে, আমি সবকে রিজেক্ট করে দিই, আমি যাই না। ওকে অফার করে? হ্যাঁ বাদে, আর তুই যে বলেছিলি কি মেয়ে আসবে, কয় মেয়েটা? আরে দাঁড়া দাঁড়া, আসবে, একটু ধৈর্য ধর। ওই দেখ আসছে। আরে ই তো একদম কুচি মারবে, হাত ধরলে মনে হচ্ছে কি কারেন্ট মারবে। দেখ যেরকম যেরকম কাঁচাচ্ছে, মনে হচ্ছে কি আমার মনে ডিজে বাজছে। আচ্ছা জাহাঙ্গীর, একটু সাইডে চলো, কথা আছে তোমার সাথে। ভালো হলে কি হবে, ওর না বিশাল টাকা, বাড়িতে আবার একটা বউ আছে, তোকে অত কিছু ভাবতে হবে না। তুই ওকে শুধু প্রেমের জালে ফেলিয়ে ওর একবার বউ হয়ে ওর যত সম্পত্তি আছে একবার নিজের নামে লিখে নে, তারপর তোর আর আমার যা ডিল আছে সেটা হয়ে যাবে। আচ্ছা শোনো না, ব্যাপারেই কথা বলছিলাম তো, তোমাকে না আমার পছন্দ হয়েছে, তুমি না খুব সুন্দর, তুমি আমাকে বিয়ে করবে?
আমার তো বাড়িতে বউ আছে। কি বলছো? বলছিলাম তোমাকে তো আমি বিয়ে করে নেব, কিন্তু আমার যে একটা বউ আছে বাড়িতে। তো কি হয়েছে? পারবো না কেন? পারবো, ছাড়তে পারবো। আমার দিকে দেখো একটু, দেখো আমার দিকে। এইভাবে করিও না, আমি হিট হয়ে যাচ্ছি। তো কি হয়েছে? আমি তো আছি। কেন? এমনি। ঠিক আছে, শোনো, কালকে আমরা আবার দেখা করবো, ঠিক আছে? তাহলে আমার একটু পাগসটা বেছে খাচ্ছে, ঠিক আছে? আরে তুই আমাকে ধরছিস কেন? কালকে রেডি হয়ে আসতে পারি? চল। রিয়া, ও রিয়া, আরে দরজাটা খুলো গো। ও রিয়া, তাড়াতাড়ি খুলো খুলো, এসো। এটা এটা আমার দ্বিতীয় বউ। আরে আজকে আমরা কোর্ট ম্যারেজ করে এলাম। তুমি কি আমার সাথে আড্ডা মারছো? বলতে পারে কি তুমি আমার সাথে আড্ডা মারছো বলো? আরে তোমার সঙ্গে আমি আড্ডা কেন মারতে যাবো? আমি সত্যি আগে বিয়ে করে নিয়ে এসেছি। তুমি আমার সাথে এরকম করতে পারো না, আমি তোমার স্ত্রী, ও কি করে তোমার বউ হতে পারে? আর হ্যাঁ, একটা কথা কান খুলে শোনা রাখো, আজকাল পর থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ। আমি তোকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যা দেখো আমার থেকে। আমি ভাবতাম আমার মেয়ে কতটা সুখে আছে, 2 দিন পরে আসলে আমি হয়তো আমার মেয়েকে খুঁজেই পেতাম না। ওই মেয়ের জন্য আমার মেয়েকে কাঁদাচ্ছ তো? তোমার ওই মেয়ের জন্য তোমার একদিন কাঁদতে হবে, সেদিন আমার মেয়েকে ডাকলেও তুমি পাবে না। চল না, কি করবি এখন? আসছি। শুনো, চাইছিনি কম খায়, সুগার আছে আর ওর কিছু মেডিসিন আছে, ওগুলো একটু দিয়ে দিও। ভালো থেকো। সব না এই ভাই, কে রে তুই? আর আমার বাড়ির সামনে কি করছিস? আমার বাড়ির সামনে কি হচ্ছে? আমি তুই বাড়ির মালিক। তুই বল, তুই আমার বাড়ির সামনে কি করছিস? আমি এই বাড়ির মালিক। মাথাটা ঠিক আছে তো? মাথা তো তোর মনে হয় খারাপ হয়ে গেছে। আর তুই শ্রেয়া কি করছিস? শ্রেয়া তো আমার হবু বউ হয়। আরে পাগলা, এখনো বুঝিসনি? তোর সাথে তো আমরা একদিন পরে প্ল্যান করছিলাম, আর শুধু আমি না, সাথে শুভ আছে।
দেখবি শুভকে। এ শুভ, এদিকে আয় দেখি। আর সবটা ছিল আমাদের প্ল্যান। শ্রেয়া, এদিকে আসো। এবার বল তো ভাই, আমাদের প্ল্যানটা কেমন ছিল, আমাদের তিনজনেরই প্ল্যানটা? তো কাপাস তোদের তাকে মেরে ফেলবো। আর তুই বন্ধু নয়, তুই বন্ধুর নামে কলঙ্ক। আরে শোন, আগে টাকা পরে বন্ধু, টাকার কাছে কোনো বন্ধুত্ব নাই। চল হাট। আর শোন, এই বাড়িটা এখন আর তোর নামে নেই, তোর বাড়ি জমি সব কিছু শ্রেয়া নিজের নামে করে নিচ্ছে। এখন তুই তো সারা রাস্তার ভিখারি। ফোট। তোরা সবাই মিলে আমার সঙ্গে ফিটিং করলে তো সবাইকে দেখে নেব। মা, একটু ভিক্ষা দিবা মা। মা গো, বাবা, আপনার দুজনের ছেলে মেয়ে নেই? এই বয়সে ভিক্ষা চাইছো? সব কিছু ছিল রে মা, কিন্তু এখন কিচ্ছু নেই। মা, তুমি ভিক্ষা দেবা মা, দিয়ে যাবে মা। ও মা গো, জানেন এই নিন। আপনি আপনার চশমাটা একটু খুলুন তো। কেন মা? খুলুন। তুমি 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 এসেছো? এটা কি অবস্থা তোমার? তুমি ঠিক আছো? চিনতে পারছো তুমি? আমাকে বলো, বলো চিনতে পারছো? যেও না, যেও না, বলো চিনতে পারছো? তোমার এরকম অবস্থা, আমি তো ভেবেছিলাম তুমি তুমি নতুন বউয়ের সাথে খুব ভালো আছো। এটা কি হয়েছে তোমার? বলো আমাকে। না গো, আমার সাথে অনেক অন্যায় হয়েছে গো। আমি কোন মুখ নিয়ে তোমাকে দেখাবো গো? মা, আমাকে যেতে দাও। তুমি কোথায়? বাইরে এসো, দেখো কে এসছে। তুমি যেও না, তুমি প্লিজ যেও না। মা, মা এসো। কি অবস্থা? আমি তোমাকে মুখ দেখাতে পারবো না, আমাকে ছেড়ে দাও। না না, তুমি যেও না। আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি। আমি তো ভেবেছিলাম তুমি তোমার নতুন বউয়ের সাথে খুব ভালো আছো। তোমার এরকম অবস্থা, তুমি কোথাও যেও না। মা, 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 তুমি বাইরে এসো, দেখো কে এসছে। আমাকে বলো কি হয়েছিল? আমার সঙ্গে অনেক অত্যাচার হয়েছে, আমাকে সাপ লেগেছে। আমি অত সুন্দর ফুলের মতন বউকে আমি চিনতে পারলাম না, আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। ওই জন্য ও ভগবান, ওপরওয়ালা আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। এগুলো এইসব বলো না, কিচ্ছু মানে সব ঠিক হয়ে যাবে। দেখো মা, মা দেখো না, মা ও এসছে। মা, মা তোমার জামাই। মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাকে বলেছিলাম তো বাবা যে ওই মেয়ের জন্য তোমাকে কাঁদতে হবে। ওঠো ওঠো, যা ওকে নিয়ে ঘরে যা, ঘরে যা। ভুল হোক ঠিক হোক, তবু তো তুমি আমার স্বামী। বলো, আমি কিচ্ছু মনে রাখিনি, আমি কিচ্ছু মনে রাখবো না। মা, মা তাহলে এখন আমি কি করবো? মা, কি করবি? ওকে নিয়ে ঘরে যা।
তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাকে ভালো লেগেছে তাহলে কি করতে হবে? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করতেও ভুলবা না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।